প্রায় 40 কোটি টাকা কর ফাঁকি দেওয়ার যে একটা তারা চিন্তা করেছে এবং চেষ্টা করেছে এবং দুর্নীতি করেছে, সেটা দেখুন। আজম নাসির এরপরে 2020 সালে ঘষামাজা করেছে, তখন প্রশাসক ছিল আওয়ামী লীগের সুজন। এরপরে 23 সালে যখন ঘষামাজা করার এটা ধরা পড়েছে, তখন মেয়র চলে রেজাল্ট করেন উনি আওয়ামী লীগের। চট্টগ্রাম সিটি কর্পোরেশনত নথি ঘষামাজা করে জালিয়াতের মাধ্যমে প্রায় 40 কোটি টাকার হোল্ডিং ট্যাক্স ফাঁকির বিষয়গান বর্তমানে চট্টগ্রামের টক অফ দ্য টাউন। আর এসব বিষয়ে হতা হয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন তিনি হয়ে আওয়ামী লীগের 3 মেয়রের আমলত হোল্ডিং ট্যাক্স লই এসব দুর্নীতি গিনই। আওয়ামী লীগের 3 মেয়রের সময় দুর্নীতিটা হয়েছে। এখন আমি আসার পরে আমি জানুয়ারিতে আমি জয়েন করেছি 24 সালের নভেম্বরে, এবং জানুয়ারিতে আমি সেটা তদন্ত করার জন্য পুনঃতদন্ত করার জন্য দিয়েছি। এমনকি গত 3 বছরে এসব দুর্নীতির রিপোর্ট দিত না কারণে তিনি ট্রেনিউক তাহা চশিকুর সচিব শেখ তহিদুল ইসলামেরও সুকসর নির্দেশ দিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাণিজ্যিক হোল্ডিং ট্যাক্স সংগ্রহ ব্যবস্থারে সম্পূর্ণভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর করিবার লক্ষ্যে সোমবার চশিক ও বিট্রেক সলিউশনস এবং মাইলেজের ফরে এক সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা হই মেয়র। আওয়ামী লীগের সময় কি হয়েছে না হয়েছে আমি বলতে চাই না। আমি যখন দায়িত্ব নিয়েছি একটা ইনভেস্টিগেশন কমিটি আমি করে দিয়েছি জানুয়ারি, এটা সে 8 থেকে 9 মাস ধরে এই রিপোর্টটা সে দিতে পারে। এটা দুঃখজনক। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আবারও আশরাফুল আমিনকে, সেই ধরনের একটা কাজ করতে পেরেছে। আমরা অবশ্যই দুর্নীতিবাজ অফিসারদের বিরুদ্ধে আমি ইনভেস্টিগেশনে যাব, এবং যে এটা করেছে আমি অলরেডি আমি সচিবকে দায়িত্ব দিয়েছি তাকে শোকজ করার জন্য। আমরা অলরেডি এর মধ্যে আপনারা জানেন যারা এই দুর্নীতিতে ছিল তাদেরকে আমরা টার্মিনেশন করেছি, সাসপেন্ড করেছি, এবং আমি ওই প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে আজ অ্যাকশনে যাচ্ছি। আমি তাকে লিখিত আমি তার ওই যে অনতিবিলম্বে তার জন্য কারণ দর্শানোর নোটিশ, এবং সেটা কেন দিতে পারেনি গত 3 বছর যাবত, যে জন্য আমরা এত রাজস্ব আমরা হারিয়েছি, আমি এটা অবশ্যই জবাবদেহি আওতায় আছি। এই সময় হোল্ডিং ট্যাক্স বিষয়ে হরা হুঁশিয়ারি দেয় তিনি। কাজে যারা এই দায়িত্ব উদ্বোধন কর্মকর্তা জড়িত আছে তারাও এটার বাইরে নয়, তাদের ব্যাপারেও আমি অ্যাকশনে যাব। আপনারা আজকে বিট্রেক সলিউশন যেটা করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে এই যে একটা হোল্ডিং ট্যাক্স ডিজিটালাইজড করে, আমি মনে করি আপনারা চমৎকার ভাবে এই কাজটা করে যান এবং অতি দ্রুত এটা করে যান। কারণ এইখানে অনেক দুর্নীতি হয়, আমি জানি অনেক সমস্যা আমাদের আছে, এটাকে আমাদেরকে রোধ করতে হবে। হৈরাকি সাম্প্রতিক সময়ে সিটি কর্পোরেশনের উগ্র তদন্ত এই ধরনের 2 জালিয়াতির ঘটনা ধরা পড়ে। এই ঘটনায় 2 কর কর্মকর্তারে বরখাস্ত এবং 3 হিসাব সহকারীর দায়িত্ব অব্যাহতি দিয়ে হইল। জানা গিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 8 নম্বর রাজস্ব সার্কেলের আওতাধীন দক্ষিণ মধ্যম হালি শহরের এসাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের 20 কোটি টিয়া এবং একই সার্কেলের ইনকন্ট্রেক্ট নামের আরোগ্য প্রতিষ্ঠানের 20 কোটি টিয়ার হোল্ডিং ট্যাক্স জালিয়াতির সত্যতা পাইয়ে চশিক এবং দুর্নীতি দমন কমিশনের তদন্ত দল। C+ টিভি, চট্টগ্রাম।